যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের নৌ আর্মাডা বা বিশাল নৌবহর যাচ্ছে। তিনি জানিয়েছেন, এই নৌবহর ক্রমেই পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিমানবাহী রণতরী বহর, এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম আগামী কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষ করে এয়ারফোর্স ওয়ানে করে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের দিকে নজর রাখছি। ট্রাম্প বলেন, আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে। ট্রাম্প আরও বলেন, আমি চাই না কিছু ঘটুক, কিন্তু আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। তিনি যোগ করেন, এবং হয়তো আমাদের এটি ব্যবহার করতে হবে না। আমাদের একটি বড় নৌবহর ওই দিকে যাচ্ছে, এখন দেখা যাক কি হয়। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই নৌ সামরিক তৎপরতার ঘোষণা এমন এক সময়ে সামনে এলো যখন ট্রাম্প গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি থেকে কিছুটা সরে আসেন। তিনি বলেছেন, তেহরান সরকার বিক্ষোভকারীদের কোনো মৃত্যুদণ্ড কার্যকর করবে না এমন আশ্বাস পাওয়ার পর তিনি অবস্থান নরম করেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এখনও অব্যাহত। গত সপ্তাহে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান বাহিনীর রণতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে দক্ষিণ চীন সাগরে চলমান মহড়ার মাঝপথে ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প আবারও দাবি করেন, তেহরানের বিরুদ্ধে তার আগের শক্ত অবস্থানের কারণেই ইরান সরকার 800 এর বেশি বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতেও তিনি প্রস্তুত। অন্যদিকে ইরানি কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন যে সরকার বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করেছিল। গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশ জুড়ে সরকারি বিরোধী বিক্ষোভে 3117 জন নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 2427 জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আশা করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আর সামরিক পদক্ষেপ নিতে হবে না। তবে তিনি সতর্ক করে বলেন, তেহরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তারা পারমাণবিক কর্মসূচিতে যেতে পারে না। তিনি আরও বলেন, যদি তারা এটা করে তাহলে আবারও তা ঘটবে। এ সময় তিনি 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা উল্লেখ করেন। আরাকচি বলেন, তার এই বক্তব্য কোনো হুমকি নয়। তিনি বলেন, আমি একজন কূটনীতিক ও একজন অভিজ্ঞ মানুষ হিসেবে যুদ্ধকে ঘৃণা করি, কিন্তু এটি একটি বাস্তবতা যা আমি স্পষ্টভাবে তুলে ধরতে চাই। তিনি আরও বলেন, পূর্ণমাত্রার সংঘর্ষ হলে তা হবে ভয়াবহ এবং ইসরায়েল ও তাদের মিত্ররা হোয়াইট হাউসকে যে কল্পিত সময়সীমার কথা শোনাচ্ছে তার চেয়ে অনেক বেশি দীর্ঘ হবে। তার ভাষায়, এই সংঘাত পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে এবং সারা বিশ্বের সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়বে।